দুজন করে তো যাচ্ছি আমার 210 সবার কাছে আরে কেউ দিচ্ছে না, কেউ নেবে না এমনটা হয়। আরে আমি বলছি কেউ দিচ্ছে না, আপনার ইলেকট্রা যদি থাকে আপনি ইলেকট্রাকে হাজির করুন। আমি বলছি 210 ইলেকট্রা হাজির করুন। আরে 210 টা আপনি দিলে হবে না, এক আমরা দিচ্ছি তাহলে আপনি ইলেকট্রাকে হাজির করুন। ফর্ম 7 তে জমা করতে ইলেকট্রাকে হাজির করুন। আপনারা কি ইলেকট্রা না আগে নিচ্ছে না, আপনারা কি ইলেকট্রা না, আমরা কথা বলেন আমরা টাইম নিচ্ছি। আমারটা যেমন নেবেন, আমার পাশের বাড়ি যে আপনারা যে বলতে পারবেন না তার টেনে লাইসেন্স দিতে পারি না, সেটা তাদের হয়ে আপনাদের এসেছি স্যার, আমি নিতে পারবো। মিয়ার এখানে আমার মেয়ে আরে মেয়ে কে নেই, আপনারা নিয়ে গেছে, আপনারা ছেড়ে বসে মিশে গেছে, ভুল কাজ করছেন আপনারা। আপনি চটি কাটে আপনি বিরোধী রাখুন। আরে আমরা দেখেছেন নির্বাচন কমিশনের একটা শুধু ঘটনাটা সূত্রপাত আজকে থেকে না, 12 তারিখ থেকে এই নিয়ে আমরা প্রায় 4 দিন এখানে এলাম। প্রথম দিন এসেছিলাম আমি আর আমাদের মাননীয় এমএলএ পবন সিং দাদা, তা ভাটপাড়ার ইআরও এখন ছিলেন। তা আমাদের সাথে কথা বলার পর বললো ঠিক আছে আপনারা একটুখানি বসুন, আমরা খুঁজে জিজ্ঞাসা করে আসছি। তারপর থেকে আজকে পর্যন্ত ওনাকে খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, তারপরে আমরা একদিন পরে আবার এসেছিলাম। তা সেদিনকেও একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল যে ওনারা বলেছিলেন যে ফর্ম 7 আমরা অগ্রণিত নিতে পারবো না। তারপরে আপনারা সবাই জানেন নির্বাচন কমিশন একটা অর্ডার দিয়েছে যে ফর্ম 7 নেওয়া যাবে, তার কোনো লিমিটেশান নেই। তা সেই হিসাব করে আজকে আমরা এর আগের দিনও এসেছি, আজকেও এসেছি, আমরা ফর্ম 7 নিয়ে এসেছিলাম। বেশ যেটুকু আমরা করতে পেরেছি। আমার শুধু আপনাদের আমি বলি প্রত্যেকটা কতজনের ফর্ম জমা দিল, ফর্ম 7 জমাই নেয়নি, কতজনের ফর্ম জমা দেওয়া তো দূরে থাক, আমরা ফর্ম 7 এনেছিলাম। আমার কোশ্চেন ওনাদের কাছে একটাই ছিল, আজকে তো এইচডিও নেই, এইচডিও বললে নিয়ার ওদের কাছে যেতে, আমরা তখন গেলাম ওনাদের কাছে এবং কোশ্চেন এটাই করেছিলাম যে আপনারা নির্বাচন কাজ করেছেন, আপনারা এক একটা বিধানসভায় 10,000 20,000 ভোট মাইনাস করেছেন, খুব ভালো কথা। এত কিছু করার পরেও এক একটা বিধানসভা থেকে 10,000 20,000 13,000 7,000 9,000 মৃত ভোটার কিংবা অন্যান্য ফলস ভোটার থেকে যাচ্ছে কি করে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভোটার থেকে যাচ্ছে কি করে, ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। যার ফলে একটু হালকা ফুলকা বাদানুবাদও হয়েছে যে আপনারা তাহলে আপনাদের ডিউটিটা পালন করেননি, আপনাদের এটা ধরার উচিত ছিল, আপনারা যেটা করতে পারেননি সেটা আমরা করে দিচ্ছি, তারপরেও কেন আপনারা জমা নেবেন না। কমিশন যে অর্ডার দিয়েছে 7তম ফর্ম জমা দেওয়ার জন্য নিচ্ছে না সেটা বলেছেন 100% আমরা দেখিয়েছি ওনাকে, করবে না, আজকে তো দিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, কমপ্লেন করব এবং আমরা আমাদের রাজনৈতিকভাবে ঊর্ধ্বতন আমাদের রাজনীতি যারা রাজ্যে আছে তাদেরকে জানাবো, তারা যেটা বলবে আমরা সেটা করব। আমাদের কাছে সমস্ত ফর্ম ইনট্যাক্ট আছে, আমাদের কাছে রাখা আছে। প্রায় আপনাদের বলতে পারি এক একটা বিধানসভাতে প্রায় ভাটপাড়াতে সবচেয়ে বেশি 26,000, ব্যারাকপুরে 21,000, নৈহাটিতে 3,000, 3,000 কত মানে আপনাকে রাউন্ড ফিগারে বলছি, এরকম প্রত্যেকটা বিধানসভা থেকে এখনও পর্যন্ত বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এবং মৃত ভোটার ফলস ভোটার আছে। এগুলো যতক্ষণ না পর্যন্ত জমা না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আজকে ভালোভাবে বলে গেলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন জানাবো, তারপর যদি কাজ না হয় সেটা আমরা আমাদের আন্দোলন, আমাদের বড় নেতারা যারা আছে তাদের সাথে কথা বলে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব, কি করা যায় কি হবে সেটা ওনারা যেটা নির্দেশ দেবেন, রাজ্য থেকে যেরকম নির্দেশ আসবে আমরা সেভাবেই কাজ করব। রাজ্য যদি করতে বলে অবশ্যই করব। আমাদের কাছে আমাদের শুনুন, আমি একটা কথা বলছি, আন্দোলন হবে, আমরা চাই না কোনো ধ্বংসাত্মক আন্দোলন করতে। সংবিধান মেনে যেভাবে আন্দোলন করা যায়, মিটিং মিছিল করা যায়, সেগুলো আমরা করব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন করব। আপনারা দেখেছেন, আজকেও দেখেছেন। হ্যাঁ, প্ররোচনা দিলে প্ররোচনায় পা দিতে হবে কেন? আজকেও তো পুলিশ ফাঁদ পেতে রেখেছিল। আপনি দেখেন, পুলিশ আমরা ঢুকতে গিয়েই প্রথম আমাদের আটকে বলছে এতজনকে যেতে দেবো না। একজন সরকারি অফিসার পেছন থেকে মুখ গলিয়ে বলছে আপনারা 2 জনের বেশি যেতে পারবেন না। আমি বললাম আপনি সামনে আসেন, পুলিশের পেছনে কেন লুকোচ্ছেন? আমরা এখানে 11 জন আছি, 6টা বিধানসভার জন্য যদি 2 জন করে হয় 12 জন লাগে, তা 2 জনের বেশি যেতে পারবেন না, তাহলে 11 জনকে কেন যেতে দেবেন না? তার যাক অনেকক্ষণ ধরে পুলিশের সাথে তর্ক বিতর্ক করার পর উনি ছেড়ে দিলেন। এখানে মনে হচ্ছে কোনো পুলিশ অফিসে এসে গেছি। এখানে যে আমরা একটা সরকারি অফিসে এসেছি, সরকারি অফিসারদের সাথে কথা বলবো, সরকারি অফিসারদের সাথে কথা বলাই যাচ্ছে না, পুলিশ অফিসাররা আমাদের সাথে ডিল করছে। তা এসডিও অফিস কবে আসতে হলে পুলিশ অফিসারদের সাথে কথা বলতে হবে কেন? পুলিশ অফিসারদের সাথে আমাদের ডিল করতে হবে কেন? সরকারি অফিসাররা কেউ থাকুন। বারবার ঘুরছেন, আসছেন, ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে, ঢুকতে বাধা পাচ্ছেন,
তা এটা আর কতদিন এদিকে তো সময়সীমাও চলে আসছে। এটাই তো, এরপরে আমরা যাব নির্বাচন কমিশনের কাছে, আমরা যাব রাজ্যের সমস্ত জায়গা থেকে, সারা পশ্চিমবঙ্গের দু একটা জায়গা ছাড়া সমস্ত জায়গা থেকে একই ঘটনা ঘটবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের রাজ্যের প্রতিনিধিরা যাচ্ছে, আমাদেরকেও একটা পাঠিয়েছে, কমপ্লেন করব আমরা, তারপরে যেটা রাজ্য থেকে বলবে, যেমন নির্দেশ আসবে সেরকমভাবে কাজ করবো। এসডিও সাহেব ছিল না, এসডিও সাহেবে একটা নিচুনে একটা অফিসার ছিল, কি ছিল নাম, অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট সাহেব বলেছেন কি পূজা ম্যাডাম পাশে গেলে ওখানে আপনার ফর্ম সাবমিট করতে পারবে। পূজা ম্যাডাম সঙ্গে কথা হয়েছে, পূজা ম্যাডাম ওসি র্যাঙ্কে আছে, ওসি ইলেকশন জন্য ডিউটি পেয়েছে। তো পূজা ম্যাডাম বলছে আমারও এরকম কিছু অথরিটি নেই, আমি নিতেও পারবে না, আমি অর্ডারও দিতে পারবে না, ও হায়ার অথরিটি অর্ডার দেবে। তো বারবার আমার জেলা প্রেসিডেন্ট একটাই কথা বলছে কি আপনি তো ডিউটি, আপনাকে তো ডিউটি অ্যালট করে আছে, তো আপনি না অর্ডার দিলে কে অর্ডার দেবে? বলছে না আমি অর্ডার দিতে পারবে না, আমি শুধু হায়ার অথরিটি অর্ডার দিতে পারে। এখন এতদিন থেকে আমি এখনো আইডেন্টিফাই করতে পারেনি কি হায়ার অথরিটি কে আছে। সবাই বলছে হায়ার অথরিটি, হায়ার অথরিটি মিনস হায়ার অথরিটিকে আমিও নিজেই দেখা করতে চাই, আমিও মিনস কথা বলতে চাই, লেকিন হায়ার অথরিটি এখনো দেখা যায় না। আমি জানি আজকে লাস্ট ডেট আছে, এই জন্য তো আজকেও এসেছে, একবার চান্স নেওয়া পড়ে, দেখছে কি আজকেও চান্স পাইনি আমি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যেরকম আগেও আমি মেল করেছেন, যে প্রথম দিন এসেছে মেল করেছেন, ওর বিহাফি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাকে নোটিফিকেশন দিয়েছেন, আজকেও আমি মেল করবেন কি আপনার নোটিফিকেশন, আপনার অর্ডারই जब এখানে লোক যে ডিউটি লোক আছে, ডিউটি অফিসার্স আছে, ও আপনার অর্ডারকে মানছে না, মিন্স ভায়োলেট করছে, তো কোথায় যাবে? আমি কোথায় গেলে আমার কথা বলতে পারবে? আপনি ডিসাইড করুন আর তাড়াতাড়ি বলুন কি আমি আমার ফর্ম জমা করতে পারবে। কেন এবার এসআইআর তো এর জন্যই তো হয়েছে কি ভুয়া ভোটার হয়, আর যে ডেথ হয়ে গেছে, যা ট্রান্সফার হয়ে গেছে, তো এইসব লোককে আমি নিজে বিধানসভা থেকে মিনস আইডেন্টিফাই করে একটা কমপ্লেন নিয়ে এসেছে, আর আপনি কমপ্লেনই নেবে না, নেওয়ার লোক নেই এখানে, সবাই বলছে হায়ার অথরিটি, হায়ার অথরিটি। তো তো আপনার ডিসাইড করবে কাকে আমি গেলে কোথায় জমা করতে পারবে।